আমার জীবনের এই প্রথমবারের মতো পদ্মা নদীর তীরে লঞ্চের উপরে ইফতার করলাম। ইফতারি কিনতে কিনতে তো প্রায় সন্ধ্যায় লেগে গিয়েছিল। এরপর আর কি করে আমরা কিন্তু খেজুর কিনতে চলে গেলাম, আর খেজুরের দাম দেখে তো আমাদের চোখ আকাশে উঠে গেল। পদ্মা নদীর তীরে পৌঁছানোর আগেই দেখি রাস্তার মধ্যে এত সুন্দর ভিউ, জানি না পদ্মা নদীতে যাওয়ার পর কিরকম ভিউ দেখা যাবে। আমরা এখন আছি গাড়িতে, আর এখন বাজে 5টা 34। জানি না যেতে যেতে কতটা পরিমাণ সময় লেগে যাবে। এখনো প্রায় 5 কিলোমিটার যেতে হবে আমাদের। আমার বন্ধু কিন্তু নতুন নতুন কোয়েল পাখির বিজনেস শুরু করেছে, আর দেখতে পাচ্ছেন গাইস কোয়েল পাখিগুলো কতটা পরিমাণ বড় হয়েছে। আজকে তো আমাদের কপালটা একদমই খারাপ, কারণ ইফতারি কিনতে কিনতে প্রায় সন্ধ্যা লেগে গিয়েছে, আর এখনই কিন্তু আজানও দিয়ে দিবে। আসসালামু আলাইকুম গাইস, মাইসেলফ রাব্বি and welcome to my new ব্লগ ভিডিও। তো গাইস কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমি কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছি। আর এখন কিন্তু মাহে রমজান মাস চলছে, রহমতের মাস। তার আপনাদেরকে সবাইকে জানাচ্ছি রমজানের শুভেচ্ছা। এছাড়া আপনারা তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু পাঞ্জাবি পরে আছি, কারণ গাইস আজকে যাচ্ছি আমরা মূলত একটা ইফতার পার্টি করতে বা ইফতারি করতে। আমাদের এখান থেকে কিন্তু পদ্মা নদী অনেকটা পরিমাণে কাছে, এই জন্য কিন্তু আজকে আমরা কয়েক বন্ধুরা মিলে যাচ্ছি পদ্মা নদীর তীরে লঞ্চের উপরে ইফতারি করার জন্য। তো যাই হোক গাইস দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা পার্টি নিয়ে আমার বন্ধুর জন্য অপেক্ষা করছি, কারণ আমার বন্ধুর বাসায় এখানে এসে দাঁড়িয়ে রয়েছে অনেকক্ষণ যাবত ধরে, সে বের হচ্ছেই না। এছাড়াও গাইস আপনি অনেকে বলতে পারেন যে আমি পার্টি দিয়ে কি করব, পার্টি নিয়ে যাচ্ছি কেন। তো গাইস আমরা কিন্তু প্রায় 5 জন যাব ইফতারি করার জন্য পদ্মা নদীর পারে। ওখানে তো একটু ধুলো ময়লা থাকবে, ওখানে পার্টি বিছে বসে তারপর কিন্তু ইফতারির আয়োজন করব। এজন্য কিন্তু গাইস পার্টিটা নিয়ে যাচ্ছি। এটা কিন্তু আমাদের এখানে পার্টি বলে, আবার সবও বলে। আপনাদের ওখানে কি বলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। তো গাইস এরপরে কিন্তু আমার বন্ধু বাসা থেকে বের হচ্ছিলই না। এরপর আমার আরেকটা বন্ধুর বাসায় চলে যায়, মুন্না। ওকে তো আপনারা অনেকে চিনবেন, আমার ভিডিওতে অনেকবারই ছিল। তো ওদের বাসায় যাওয়ার পর কিন্তু যার বাসায় গিয়েছিলাম সে কিন্তু চলে আসলো, সে কিন্তু একজন হুজুর। তো যাই হোক গেছে পর কিন্তু মুন্না বন্ধুর বাসায় এসেছিলাম, আর মুন্না বন্ধু বললো যে আমি নতুন একটা কোয়েল পাখি বিজনেস শুরু করেছি, একটু দেখ তুই কেমন হয়েছে। এরপর আর কি কয়, এরপরে কিন্তু আমার বন্ধুর যে কোয়েল পাখি খাঁচাটা ছিল সেটা কিন্তু দেখতেছিলাম, আর কোয়েল পাখির সাইজ কিন্তু অনেকটা পরিমাণ বড় বড় ছিল, আর কোয়েল পাখি খাঁচাটা কিন্তু গ্যাস আসলে অনেকটা পরিমাণ সুন্দর হয়েছিল। কারণ গ্যাস এই কোয়েল পাখি খাঁচাটা আমার বন্ধু নিজে বানিয়েছে, এই জন্য অনেকটা পরিমাণ সুন্দর লাগছে। আর কোয়েল পাখি কিন্তু এখন ডিম পাড়া, ডিমের সাইজ দেখতে পাচ্ছেন কতটা পরিমাণ বড় বড়। যাই হোক গাইস আমাদের সাথে একটু মজা করলাম, এটা দেশাল মুরগির ডিম আর কোয়েল পাখির ডিম পারে কিছুদিন ধরে, এগুলো কিন্তু ওরা খায় বা প্লাস বিক্রিও করে। এরপরে বলছিল যে তোদেরকেও খাবো। তো যাই হোক গাইস এরপরে কিন্তু আমার বন্ধু কোয়েল পাখিদেরকে খাবার টাবার দিয়ে আমরা বের হয়ে যাচ্ছি বাসা থেকে। যে তারপর কিন্তু চলে গেলাম মডেল মসজিদ, আমাদের এখানকার মডেল মসজিদে গিয়ে কিন্তু আসর নামাজ পড়ে এরপরে কিন্তু আমরা আরিচা যাওয়ার জন্য রওনা দিয়ে দিব। কিন্তু আমাদের যে আরেক দুই ভাই ছিল বা বলতে পারেন বড় ভাই বলতে পারেন আমাদের, কারণ গাইস দুই ভাই বয়স হলো, একজন কোরআনে হাফেজ প্লাস আরেকজন বড় ভাই। নামাজ পড়ে কিন্তু উপজেলায় ঢুকে দেখি আমার বড় ভাই আর আমার বন্ধু কিন্তু এখানে বসে ফোন টিপছে, তারা কিন্তু এখান থেকে উঠছেই না, কারণ আমরা এখন যাবো আরিচা, আমার একটা পরিমাণ দেরি হয়ে গিয়েছে। এরপরে আমি শাহাদত ভাইকে বলি যে আপনি কিছু বলেন ওদেরকে, কিন্তু তারা এই কথা কানে নিচ্ছে না, শুধু ফোনই টিপে যাচ্ছে। জায়গায় দেখতে পাচ্ছি কিন্তু মুন্না বসে আসছে, উঠছেই না। আমরা কিন্তু এখানে 5 জন হয়ে গেছি টোটাল। তাই কিন্তু আমরা চলে যাবো আরিচা পদ্মা নদীর পারে, ওখানে গিয়ে কিন্তু ইফতারটা করবো। এরপরে আমরা মোট 5 জন মিলে কিন্তু পদ্মা নদীর পরে ইফতার করার জন্য রওনা দিয়ে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন ইসমাইল ভাই আর মুন্না কিন্তু আস্তে আস্তে আসছে, তাদের দেখে মনে হচ্ছে যে তারা আজকে যেতে ইচ্ছুক না। তো এরপরে কিন্তু আমরা কিছুটা পরিমাণ হাঁটাহাঁটি করে চলে আসলাম মেন রোডে। তো মেন রোডে আসার পর কিন্তু এখন ওভার ব্রিজে উঠে গেলাম। তো ওভার ব্রিজে উঠে কিন্তু ওই পারে গিয়ে তারপরে আমাদেরকে গাড়িতে উঠতে হবে। এরপরে আমরা ওভার ব্রিজ পার হয়ে প্রায় রাস্তা অনেকক্ষণ যাবত দাঁড়িয়েছিলাম, কিন্তু একটা বাস পাচ্ছিলাম না। এরপর আর কি করে, এরপরে একটা অটো ভাড়া করে আরিচা যাওয়ার জন্য। আর গাইস আমরা কিন্তু বাসে যেতে চেয়েছিলাম, কিন্তু কোনোভাবে বাস পাচ্ছিলাম না। প্রায় 20 মিনিট ধরে এখানে দাঁড়িয়েছিলাম, কিন্তু একটা বাসও আসছিল না। এবার কিন্তু আমরা এই অটোটা ভাড়া করি, আর আমাদের টেপরা থেকে গাড়ি চালিয়ে ভাড়া লাগছে প্রায় 60 টাকা 100 টাকা আসছিল। আমরা কিন্তু অনেক কথাবার্তা বলে কিন্তু 60 টাকার মধ্যে কনফার্ম করি। তো দেখতে পাচ্ছেন গাইস এখন ঘুরতে বাজে প্রায় 5টা 34। তো আজকে কিন্তু ইফতারের সময় 6টা 5, তো আমাদেরকে যেতে হবে 6টার আগেই। আর যে কিন্তু কেনাকাটা করতে হবে প্লাস ওখানে গিয়ে ইফতার আয়োজন করতে হবে। এবার কিন্তু আমাদেরকে ইফতারি করতে হবে, জানি না আজকে যেতে কতটা পরিমাণ দেরি হয়ে যাবে। এছাড়াও কিন্তু গাইস আজকে প্রকৃতির ভিউটা এতটা পরিমাণ সুন্দর ছিল যে দেখে আমরা সবাই মুগ্ধ হয়ে গিয়েছিলাম। এছাড়া আপনারা তো আজকে প্রকৃতির ভিউ দেখতে পাচ্ছেন, জানি না গাইস নদীর পাড়ে যাওয়ার পর এত সুন্দর ভিউ পাবো কি পাবো না। যাই হোক গাইস এরপরে প্রায় 5 কিলোমিটার পথ অতিক্রম করে কিন্তু চলে আসলাম আরিচা। তো আরিচা আসার পর কিন্তু একটু যে সবকিছু কিনে ফেলেছি, আপনাদের ভিডিওর মাঝে দেখাতে পারলাম না, কারণ অনেকটা পরিমাণ দেরি হয়ে গিয়েছিল আমাদের। আর এসে কিন্তু সবকিছু তাড়াতাড়ি কিনে নিয়েছি, আর সবকিছু কেনার পর এরপরে কিন্তু চলে গেছিলাম খেজুর কেনার জন্য। আর খেজুরের দাম দেখে আমাদের মাথা তো একদম উলটপালট
হয়ে গিয়েছিল, একদম আমাদের চোখ আকাশে উঠে গিয়েছিল। কারণ আপনারা তো জানেন যে এখনকার সময় খেজুর, তরমুজ এছাড়াও কিন্তু লেবুর দাম প্রচুর, এজন্য এইগুলো আর কিনিনি। এরপরে কিন্তু খালি খেজুরটা কিনেই কিন্তু চলে এসেছিলাম। আর খেজুর কিনতে গিয়ে প্রায় আমাদের অর্ধেক টাকা শেষ। এরপরে খেজুর টেজুর কিনে কিন্তু আমরা রওনা দিয়ে দিয়েছিলাম। এরপরে দেখি আমরা মুড়ি আনিনি। তো এরপরে কি আমি আর আমার মুন্না বন্ধু মিলে চলে গেলাম মুড়ি আনার জন্য। আর মুড়ি আনতে আনতে দেখি গাইস আজান দিয়ে দিয়েছে। মানে গেছে আজকে কপালটা এতটা পরিমাণ খারাপ যে আপনাদের কোনো ভিউ দেখাতে পারলাম না, আর ইফতারটা ভালো মতো করতে পারলাম না। এরপরে কি করার, আমি আমার বন্ধু মিলে মুড়ি নিয়ে পরে কিন্তু আবার লঞ্চের উপর উঠে গেলাম। লঞ্চের উপর উঠে দেখি শাহাদত ভাই আছে, সে কিন্তু সবকিছু আয়োজন করছে, মানে সবার প্লেটে প্লেটে দিচ্ছে যা যা লাগে। গাইস আর কি বলবো, আজকে আমাদের সাথে যা করেছে। তো যাই হোক গাইস সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ। যাই হোক গাইস দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আস্তে আস্তে প্রায় সমাধান দিচ্ছে, কারণ আমরা ইফতারি করতে মানে গাইস সত্যি কথা বলতে আমরা বেরোতে দেরি হয়ে গিয়েছে। এখানে ইফতার কিনতে কিন্তু আজান দিয়ে দিয়েছে, তো আমরা এখানে এসে কিন্তু ইফতার করে ফেলেছি। তো এখন কিন্তু আমরা এখান দিয়ে সাজাবো, সাজিয়ে তারপরে কিন্তু সব ইফতার করবো। এখানে ইসল ভাই আছে, ইসলের জন্য কিন্তু আজকে দেরি হয়েছে। সাজাতে রয়েছে এখানে আব্দুল্লাহ বিন রবিউল আওয়াল রয়েছে, এখানে মুন্না ভাই রয়েছে, আমাদের সবাই ছিলেন। সাজাই আপনারা দেখুন যে আমরা ইফতার কি দিয়ে সাজাই। তো যাই হোক গাইস দেখতে পাচ্ছেন এখানে শাহাদত ভাই সবার ইফতারের প্লেটটা সাজিয়ে দিচ্ছে, যা যা কিনেছিলাম সবকিছু কিন্তু এক এক করে প্লেটের মধ্যে দিবে। আর গাইস আমাদের কপালটা এতটা পরিমাণ খারাপ ছিল আজকে যে মাগরিবে আজান দিয়েছে, আমরা কিন্তু আগে ইফতার করেছি, এরপরে কিন্তু এগুলো সাজাচ্ছি। এই জন্য কিন্তু আপনাদেরকে ভালো মতো ভিউ দেখাতে পারলাম না। এছাড়াও কিন্তু ভেবেছিলাম যে আপনাদেরকে সানসেট দেখাবো, কারণ আমাদের এখান থেকে সানসেট খুব ভালো মতো দেখা যায়, কিন্তু কপালটা এতটা পরিমাণ খারাপ ছিল যে দেখাতে পারলাম না, আমরা দেখতেও পারলাম না। যাই হোক গাইস সব মিলিয়ে আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করে সবসময় ভালোর জন্যই করে। আর গাইস আপনারা যদি চান যে পরবর্তীতে আমরা আবার এখানে আসি আর আগে এসে কিন্তু ভালো একটা ভিডিও বানাই, তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু পরবর্তীতে আবার এখানে আসবো। আর আসবো তো অনেক আগে এসে তারপর কিন্তু সবকিছু আয়োজন করবো। তো গাইস দেখতে পাচ্ছেন সব কিন্তু সাধারণ শেষে পর আমরা মই ঢেলে নিলাম, মই ঢেলে তারপর কিন্তু খাওয়া শুরু করে দিলাম। আর আজকে ইফতারিতে আমাদের বাজারটা একটু কম ছিল দেখে ফল ফ্রুট কিনতে পারিনি, কারণ আমাদের বাজার ছিল 500 টাকা, আর 500 টাকার মধ্যে কিন্তু এইগুলোই হয়েছে, আর ফল কিনা হয়নি। শরবত বদল আমরা কুকুরের রস কিনেছি, এগুলো কিনতে খেজুর কিনতে সবগুলো টাকায় প্রায় শেষ হয়ে গিয়েছে। ইনশাল্লাহ গাইস পরবর্তীতে যদি আবার এইভাবে ইফতারি করি তাহলে কিন্তু সবাই একটু টাকা বাড়িয়ে দিয়ে আর ভালোভাবে উন্নত মানের ইফতারি করার চেষ্টা করবো। যাই হোক গাইস দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ইফতারি করতে করতে প্রায় রাত হয়ে গিয়েছে, আর এখনো কিন্তু সবার খাওয়া শেষই হয়নি। এরপরে একসাথে সবাই খেয়ে টেয়ে তারপর কিন্তু ভাবলাম যেগুলো নিয়ে যাব, কারণ যে ময়লা টলা ছিল ওগুলো কিন্তু সবাই নদীতে ফেলে নদী দূষণ করে, কিন্তু এই ময়লাগুলো আমরা একটা প্যাকেটের ভিতর নিয়ে যাচ্ছি যাতে করে ডাস্টবিনে ফেলা দিতে পারি। আলহামদুলিল্লাহ গাইস অবশেষে কিন্তু আমাদের ইফতার করা শেষ, আর এখন কিন্তু ফাইনালি এখান থেকে রওনা দিব, কারণ সবকিছু করা শেষ। আজকে ভিডিওটা ভালো হয়নি, আসলে গাইস এই নেক্সট কিন্তু ভালো ভিডিও আসবে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটি শেয়ার করে দিবেন, আর অবশ্যই পেজে ফলো করে দিবেন। ইয়াম গাইস কিন্তু আমরা এখানে রওনা দিব। আস্তে আস্তে কথা বলছি, আশেপাশে মানুষজন আছে, কিন্তু আসলে পাশে মানুষজন আছে, দেন এই পাশে মানুষজন আছে। আর আমরা কিন্তু ময়লা প্যাকেটটা এখানে নিয়ে নিচ্ছি, আমরা ডাস্টবিনে ফেলে দিব, কারণ এখানে অনেক পরিমাণ ময়লা, কিন্তু আমরা পানি দূষণ করবোই না। তো সবাই পাশে চলে গিয়েছে, এখান থেকে একটু পরিষ্কার করবো, দেন এই মই করা বাসছে এগুলো নিয়ে বাসা দোষে রওনা দিয়ে দিব। যাই হোক গাইস এখন আশেপাশে ভিউগুলো আপনারা এনজয় করতে থাকুন, কারণ রাত তো হয়ে গিয়েছে, আশেপাশে ভিউ তো আপনাদেরকে দেখাতেই পারবো না। চলুন। তো আলহামদুলিল্লাহ গাইস আমাদের কিন্তু ইফতার করা শেষ হলে এরপরে কিন্তু লঞ্চে এই কোণায় চলে আসে, আর এখন কিন্তু অনেকটা পরিমাণ রাত হয়ে গেছে, প্রায় 7টা বাজে। দেখে আশেপাশে অনেকটা পরিমাণ অন্ধকার হয়ে গিয়েছে, আর এপাশে দেখতে পাচ্ছেন স্যার লঞ্চ রয়েছে, আর আমরা কিন্তু লঞ্চের উপরে দাঁড়িয়ে রয়েছি, আর এখানে কিন্তু আজকে আমরা ইফতার করলাম। এরপর আমরা ওখান থেকে নেমে গেলাম, দেখি পাশে একটা স্পিড বোট নষ্ট হয়ে গিয়েছে, তো এগুলো দেখে তারপর কিন্তু বাসার উদ্দেশ্যে রওনা দিব। দেখে লঞ্চ থেকে নেমে পড়লাম, আর লঞ্চ থেকে নেমে কিন্তু আমরা আবার ভালো রাস্তা দিয়ে হাঁটতে লাগছিলাম। তো এখান দিয়ে হেঁটে কিন্তু চলে গেলাম আমরা আরিচা। তো আরিচা গিয়ে কিন্তু আমরা কিছু টাকা বেঁচেছিল ওগুলো দিয়ে কিন্তু সবাই একটা করে ক্লেমন কিনে নিলাম। তো ক্লেমন কিনে কিন্তু এখন আমরা বাসে উঠে পড়বো, কিন্তু এই বাসটা আমরা ধরতে পারলাম না, কারণ বাসটা অনেক তাড়াতাড়ি আসলে দেখে বাসটা চলে গিয়েছিল। এরপর আমরা কিছু সন্দেশ কিনলাম খাওয়ার জন্য, কারণ আমাদের এক্সট্রা কিছু টাকা ছিল, তো সন্দেশ কিনে তারপর কিন্তু আমরা আবার বাসে উঠে পড়লাম। তো যাই হোক গাইস আশা করছি আজকে ভিডিওটা আপনাদের কাছে অনেকটা পরিমাণ ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওকে লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।